জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কি এবং কোন পদ্ধতি অবলম্বন করা যাবে? ভাইরা আমার, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা জায়েজ শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো জন্ম নিয়ন্ত্রণের উদ্দেশ্য হতে হবে গ্রহণযোগ্য। সেটা কি? হয়তো কোনো কারণে ভদ্র মহিলার একটা বাচ্চা আছে, এখন আরেকটা বাচ্চা উপর্যুপরি হয়ে গেলে দুটা বাচ্চা মানুষ তিনি করতে পারবেন না, এরকম কোন জায়গায় আছেন একাকী স্বামী স্ত্রী, কথার কথা। অথবা একটা বাচ্চা আছে, এখন এই মুহূর্তে আরেক বাচ্চা হলে এটাকে ধরার মতো রাখার মতো লোক নাই, হেল্প করার মতো লোক নাই, কষ্টে থাকবে, শহরে বসবাস করে, কথার কথা। অথবা এই মুহূর্তে বাচ্চা হলে বাচ্চার মার জীবন হুমকির মধ্যে পড়তে পারে, তিনি অসুস্থ, অসহনীয় কষ্ট হয়, অনেক মহিলারা আছে, তাহলে সেক্ষেত্রে গ্যাপ দেওয়ার প্রয়োজন হলো। তাহলে এই সমস্ত উদ্দেশ্যে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ আছে। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ জন্ম নিয়ন্ত্রণ করে উদ্দেশ্য হলো যে আমার ইনকাম কম, রুজি রোজগার কম, বেতন কম, তো এখন জন্ম নিয়ন্ত্রণ না করলে পোলাপান আরেকটা হলে খাবেটা কি, খাওয়াবোটা কি, এই উদ্দেশ্যে যদি জন্ম নিয়ন্ত্রণ করে, এই চিন্তা থেকে যদি জন্ম নিয়ন্ত্রণ করে, সেটা হারাম বা নাজায়েজ হওয়ার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই। কেন? কারণ সেটার মানে হলো আপনি আল্লাহকে রাজ্জাক হিসাবে বিশ্বাস করতেছেন না। আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি, আল্লাহর জমিনে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ বলেছেন যে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবা এই চিন্তা থেকে হত্যা করো না, ভ্রূণ হত্যা করবা না। এটাও মানুষ হত্যা করা। আমরা অনেকে খুন করি না, মানুষ খুন করি না, নামাজ কালাম পড়েন মুসলমান, মানুষ খুন, ওরে বাবা এটা জীবন আপনি করেন নাই, কিন্তু ভ্রূণ হত্যা করছেন, মায়ের গর্ভে থেকে সন্তানকে ধ্বংস করছেন ওষুধ দিয়া, আছে না এই রোগের রোগী, এটাও মানুষ হত্যা করার শামিল। আল্লাহ বলেছেন তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না, তোমরা খানা কি দিবা এই ভয়ে, আমি তোমাদেরকেও খাওয়াবো তাদেরকেও খাওয়াবো। কে খাওয়াবেন? আল্লাহ খাওয়াবেন। যত পশু পাখি পৃথিবীতে আছে তাদের রিজিক আল্লাহ তাআলা দেয়, কে দেয় না? তাহলে আপনি আশরাফুল মাখলুকাত, আপনার রিজিকও আল্লাহ তাআলা দিবেনই দিবেন। অতএব রিজিকের চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটা জায়েজ হবে। জন্ম নিয়ন্ত্রণ জায়েজ হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো পদ্ধতি হতে হবে অস্থায়ী। স্থায়ী পদ্ধতি এটা অবলম্বন করা জায়েজ নাই, যেমন লাইগেশন বা এ জাতীয় কোনো আপনার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যে পরিপূর্ণভাবে স্থায়ীভাবে বাচ্চা নেয়ার ক্ষমতাই বন্ধ করে ফেলা, শেষ করে ফেলা, এটা জায়েজ নাই, হারাম। কারণ যে কোনো মুহূর্তে আপনার সন্তানের প্রয়োজন হতে, আল্লাহ আপনাকে দুইটা বা তিনটা সন্তান দিয়েছেন, দুইটাই মারা গেল, তিনটাই মারা গেল, এরপরে কি হবে? আল্লাহ না করুন একটা দুর্ঘটনা এরকম ঘটতে পারে কি পারে না? অতএব স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। ভাইরা আমার, আমাদের দেশে যেসব মিথ্যা কথা খুব জনপ্রিয়, এই জনপ্রিয় মিথ্যা কথাগুলোর ভিতরে একটা হলো ছোট পরিবার সুখী পরিবার। ছোট পরিবার সুখী পরিবার, ছোট পরিবার নাকি সুখী পরিবার হয়। আপনি খোঁজখবর নিয়ে দেখেন, যার ছেলে মেয়ে 4টা 5টা 6টা 7টা, আপনার এলাকাতে আশেপাশে খোঁজখবর নিয়ে দেখেন, তুলনামূলকভাবে ওই এক ছেলে এক মেয়ের বাপের তুলনামূলকভাবে তাদের ছেলে বেশি সুখে আছে। কেন জানেন? ছেলে মেয়ে যখন 5-7টা হয়, 2-4টা এমনি মানুষ হয়ে যায়, 2-1টা এমনিতেই, আর যখন থাকেই একটা বা দুইটা, আল্লাহ না করুন কোনো কারণে ওই একটা বা দুইটা যদি অমানুষ হয়, আপনারা যাওয়ার কোনো জায়গা আছে? ভাইরা আমার, মানুষ পৃথিবীতে বোঝা নয়, মানুষ হলো সম্পদ।